নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। খুব সহজেই নিরামিষ বাঁধাকপির তরকারি। ফার্স্ট একটা বড় বাঁধাকপি কেটে নিয়েছি, ধুয়ে ওটা কড়াই গরম জল দিয়ে নুন দিয়ে ওটা ভাপাতে দিয়ে দিয়েছি। যতক্ষণ বাঁধাকপিটা ভাপানো হচ্ছে ততক্ষণ আলু কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার দেখছি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে ভাপানো হয়ে গেছে। বাঁধাকপিটা আমি একটা ঝুড়িতে ঢেলে নেব। নিয়ে এবার ফোড়নের জন্য নিচে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। কড়ায় তেল দিয়ে তেল গরম হলে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, হয়ে গেলে ওর মধ্যে আলু দিয়ে দেবো। দিয়ে আলুতে অল্প নুন দিয়ে আলুটা খুব ভালো করে ভাজতে হবে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেরকম ধরনের ঝাল দেবে। তার মধ্যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে টমেটো আর কড়াইশুঁটি দিয়ে দেবো। দিয়ে গ্যাস কমিয়ে আবার ওটা ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা গলছে। তারপর একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো, চিনি দেবো একটু, আর একটু টমেটোমের সস নিয়েছি। নিয়ে ওটা ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই পেস্টটা এবার দিয়ে দেবো। দিয়ে ওটা খুব ভালো করে নাড়তে হবে। দেখো নেড়োটা আমার তেল বেরিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এবার ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই বাঁধাকপির তরকারিটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার ওর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে খুব ভালো করে ধনেপাতাটা মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, এবার ওর মধ্যে 1 চামচে ঘি দিয়ে দেবো। আর শুকনো কড়াতে জিরে ভেজে রাখা সেটা দিয়ে দেবো। ব্যাস, আমার বাঁধাকপির তরকারি ভালো হয়ে গেছে।